সে আগুনটা পাচ্ছি না, ভাত বসে দিয়েছি। তুই কুকারটা কেন আনছ? ইস কি হাসি মুখটা দেখো। আর দেখি টুকু, আর নিনো দেখি তোর মুখটা দেখি। না না বাবা, নিজে নিয়ে মা রাগ উঠলে নিজের মুখে নিজে মেরে দিব। সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমি ভালো আছি। তো দেখো আবার হাজির হয়েছি এই নতুন ব্লগটির সাথে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিএফ ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম, আমার ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই ব্লগটিতে। আজকে হচ্ছে সোমবার, আর সকালের সমস্ত বাসি কাজটা সেরে রান্না বাড়া আমার হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। তারপরেই আমি তোমাদের সামনে আসলাম আর কি। তো চলো, সবার প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম গ্যাস টেস আমি একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি রান্না বাড়ার পর। তারপর আমি একদম সম্পূর্ণ শেষ করেই তোমাদের সামনে আসলাম। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না করেছি। এদিকটায় ভাত করেছি, আজকে ভাতটা আমি টোয়ের মধ্যেই করলাম, কুকারের মধ্যে আর করলাম না। আর এদিকটায় করেছি ডালটা করেছি শালগম টমেটো দিয়ে, একদম এরকম থকথকা করে করেছি আর কি। এরকম ডাল করলে আমাদের ঘরে একটু ভালো যায়। তো যাই হোক, অনেকদিন পর আমি এই ডালটা করলাম। প্রতীকও ভালো খায় কিন্তু এই ডালটা। তারপর করেছি আমাদের সেই বিখ্যাত টমেটো চাটনি, যেটা না থাকলে আমার একদমই ভাত খাওয়াটা ভালো হয় না। তবে মধ্যে মধ্যে এখন আর করছি না, আগে তো সব দিনই করতাম পারলে এইরকম। তারপরে করলাম ফুলকপি আর আলু ভাজা। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আর রাতেরও। কারণ রাতের বেলা তো আমরা আমি রান্না করি না রাতের বেলায়, একদম কম রান্না করি। কেউ আসলে বা দিনের বেলা যদি কোনো কারণে রান্না না হয় তাহলে এরকম আর কি। রাতের বেলা আমাদের ঘরে রান্না খুব কমই হয়। এতদিন থেকে তোমরা আমাকে চেনো, আমার ব্লগ দেখো, তো তোমরা হয়তো এতদিনে জেনেই গেছো যে রাতের বেলা আমাদের ঘরে রান্না হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম। এবার দেখো প্রতীক বাবাকে দিয়ে দিচ্ছি ভাত, কারণ ওর যাওয়ার সময় হয়ে গেছে। যেহেতু আমার সম্পূর্ণ কাজই শেষ আজকে দিনটা, না জানো একটা ভালো লাগছে আমার মনটা, কারণ সম্পূর্ণ কাজগুলো শেষ করে নিয়েছি। তারপরেই আমি তোমাদের সামনে আসলাম। অন্যদিন কি করি, ক্যামেরা অন করি, আবার কাজ করি, আবার ওইদিকে যাই, আবার ক্যামেরাটা অফ করি, আবার ক্যামেরাটা ওইদিকে অন করি, এরকম করি। তোমাদের সাথে শুধু কাজগুলোই শেয়ার করি। তবে আজকে কাজগুলো সব হয়ে গেছে কিন্তু। তো ফাইনালি প্রতীকের বাবাকে আমি ভাতটা দিয়ে দিলাম। আর এই প্রতীকের বাবা এই ডালটা দেখে ভীষণ খুশি হয়েছিল কিন্তু, যে বা এই ডালটা করেছো। তো যাই হোক, এই ডালটাও ভাত থেকে বেশি রুটি দিয়ে ভালোবাসে। তবে রাতের বেলা যদি রুটি হয় তাহলে তো এই ডাল দিয়ে খেতে পারবে। একটু বেশি করেই করেছি কিন্তু। তো যাই হোক, চলো এবার উঠিয়ে নিই। তো এই দিকটায় প্রতীকের বাবা খাওয়া হয়ে গেছে। তারপরে ওর থালার মধ্যেই আমি নিয়ে নিলাম ভাত, কারণ বেলা তো অনেকটাই হয়েছে, 12টা কিছু বাজে এই সময়। তো ওর যাওয়ার সময় হয়ে গেছে, ওই আন্দাজেই আমি সময়টু বললাম কিন্তু। তো যাই হোক, ওর থালার মধ্যে আমি ভাতটা নিয়ে নিলাম, কারণ ও চলে গেলে তারপর আমি আবার খেতে পারবো না যদি প্রতীক উঠে পড়ে। তো এই সময় প্রতীক ঘুমাচ্ছিল। তো যাই হোক, তারপর আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাসন টাসন ধুয়ে বসলাম। তারপর কিছুক্ষণ পর প্রতীক উঠলো। তারপর ওঠার পর ওকে খাইয়ে দিয়েছি ভাত। আজকে আর ওকে স্নান টান কিছু করাইনি, এমনিতেই মুছে টুছে ভাত খাইয়ে দিলাম। আর তারপর হচ্ছে আবার বসে থাকলাম একটু ওর সাথে। আর কোনো কাজ ছিল না তেমন কিছু, অনেকটা ঠান্ডা দিনটা, তো কাপড় টাপড়ও কিছু ধুইনি, তাই আর কি কাজ ছিল না। আর তারপর ওর সাথে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে দিলাম। তারপর একটু আগেই আমি ওকে ল্যাক্টোজেন আর সেই প্রোটিন পাউডার ওকে একটু খাইয়ে দিলাম। খাওয়ানোর পর বসে রয়েছিলাম। তারপরে আসলো ওর বাবা। তারপর এবার তোমরা দেখো ওর বদমাইশি কি করতেছিস তুই। কুকার নিয়ে কই যেতেছ? হ্যাঁ, তুমি কি একটা কুকার নিয়ে খেলতেছ? ওই দেখো দেখো জল আছে না ভিতরে, ওইটাকে জলটা খেলতেছ। মুখটার অবস্থা দেখো, চকলেট খেয়ে পুরো একদম মুখ পুরো ভরা লেগেছে। এই নিয়ে বসে কুকারে দিই। তুমি যা কুকার নিয়ে কি করতেছ বাবা? সে আগুনটা পাচ্ছি না, ভাত বসে দিয়েছি। তুই কুকারটা কেন আনছ? ইস কি হাসি পাইতেছ। ইস ইস দেখো দেখো ভাব দেখো। মার কাম আসান করে দিছো, খানা বানাই দিলাম।
মুখটা দেখো, মুখটা দেখো। আর দেখি টুকু, আর নিনো দেখি তোর মুখটা দেখি। নষ্ট করে ভালো হতো পাইপটারে। যা রেখায় রেখায় তাড়াতাড়ি, ওই করে রেখায়। পাপা আবার এখানে বয়ে বসে যা রেখাও তো রেখাও রেখা, ওখানে রেখা, যা যা রেখা। এটা লয়ে যা, এটা লয়ে যা। যেতেছে গালটা ছুটে। ব্রাশটা আনবো, সব আনে না কিন্তু মাখাবো। ব্রাশ দিছি। করতে পারবো না, চিল্লাইবে দেখবে। কি করছ? নিয়ে যা, কুকার নিয়ে যা। মুখটা চকলেট দিয়ে কি অবস্থা। যা বাবা। না 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 না, আচ্ছা 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 আচ্ছা, আর করবো না, আর করবো। এই যে এই দেখো মুখে মধ্যে মারা দেয়, দেখছো? রাগ উঠলে মুখে মধ্যে মারা দেয়, নিজের মুখে নিজেই মারা দেয়। চুপ বদমাইশ, দেখবা। হ্যাঁ এই কি করতেছ? এই তো এই তো না না বাবা, নিজে নিয়ে মারা। রাগ উঠলে নিজের মুখে নিজে মারা দিব। আর মাথার মতো মারা দেয় জোরে জোরে রাগ উঠলে। কি এগুলা কি ধরনের রাগ আমি নিজেই বুঝলাম না। এই রাগ খাবি? রাগ খায় আবার হুম করাস। যা বাবা, রাখো রাখো, দো যাও পাপা। কেমনে করে বইছে টুকু, বাবার স্টাইলটা দেখো। রাখলি রাগের চেটে মাথা মেরে দিব, দেখো। ঢিলির কাহানি হয়ে গেছে ভুট্টা পুরো। ভুট্টাগুলো একটু এইবার একটু আনলে শক্ত শক্ত দেখে আনবে। যেখান থেকে ভুট্টা আনা আমার একবার নিয়ে যেও তো, আমি আনাম। মার্কেটে উঠে যায় না, তোমাকে নিয়ে পড়ি। সকালে আগে জিজ্ঞাসা করছি কি 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 কস? কি এগুলা কত করে নেয় একটা ভুট্টা? ভুট্টা না যে আনবা যে না, উপরেরটা দেখবা একটু মানে শুকনো শুকনো টাইপের থাকবো আর সাদা থাকবো। তেলে সবুজ, বেশি সবুজ থাকলে তাহলে কাঁচা। এই যে দেখো না, এই দেখো আঙুল দিয়ে করলেই ঠিক আছে। কাঁচাটা বয়েল ভাল লাগে, বয়েল খাইতে ভাল লাগে। পুরা খালি না, একটু পুক্ত হইলে ভাল লাগে। ইস বাপরে বাপ, কি রে কি কস? মুখটার অবস্থা কি? শব্দ না, কিছু না কিছু না, না তো শব্দ শুনলে ভয় পায়।